এর আগে বাংলাদেশে যত গণভোট হয়েছে সবসময় সরকার একটা পক্ষ নিয়েছে। গণভোটের মাধ্যমে কোনো নতুন সরকার গঠিত হয় না। এই গণভোটটা কিসের দেখেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বলেছি আমাদের প্রধান কাজ তিনটা: সংস্কার, বিচার, নির্বাচন। এখন আমরা তো সবসময় সংস্কারের পক্ষে অ্যাডভোকেসি করেছি না? এই যে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন, জুলাই চার্টার প্রণয়ন, সব তো সরকারি উদ্যোগেই হয়েছে। তা আমরা মনে করি গণ অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হচ্ছে সংস্কার। এখন আমরা এখানে সংস্কারের পক্ষে বলছি। আমরা কি এরপর সরকারে থাকবো? আমরা তো থাকবো না। আমরা সংস্কারের পক্ষে বলছি। এখন আপনি আইনের বিভিন্ন রকম ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু আইনের ইন্টারপ্রিটেশনে একটা অনেক বড় ব্যাখ্যা হচ্ছে আলটিমেট আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি জনকল্যাণ, জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ? আমরা সেটার পক্ষে দাঁড়িয়েছি। আমরা কিন্তু কোনো দলের পক্ষে দাঁড়াই নাই। কারণ আপনি দেখবেন সব দলই সংস্কারের কথা বলেছে। সব দল সংস্কার, যারা এই সংলাপে অংশ নিচ্ছে সবাই সংস্কারের কথা বলেছে। পদ্ধতিগত পার্থক্য আছে, কেউ বলে নাই সংস্কার না। এবং আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, আপনারা পত্রপত্রিকায় রাজনৈতিক দলগুলোর মতভেদের কথা অনেক এনেছেন। আমি তো খুবই কম মতভেদ দেখি। প্রক্রিয়াগত পার্থক্য আছে কিছু। সবাই সংস্কারের পক্ষে।